গরিবদের জন্য, রোজার পূর্ণতার জন্য ফেতের, রোজার পূর্ণতার জন্য ফেতের, যেন রোজা পরিপূর্ণ হয়। রোজার কমি খামি যদি থাকে তাইলে এটা ফেতরার দ্বারা পূর্ণ হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত ফেতরা না দিবে, যদি ফেতরা ওয়াজিব হয়ে থাকে আর না দিবে, ততক্ষণ পর্যন্ত রোজা পেন্ডিং থাকবে। দেখেন না আমাদের অফিসে ফাইল পড়ে আছে, যদি জিগা এতদিন পড়ে রইল কেন, পাওই তো লাগান নাই, মনে হয় বোঝেন না, বুঝেন? পাওই তো, এটা হাঁটবে কেমনে? পাও বোঝেন? টেবিলের নিচ দিয়ে তো দেনই নাই, কোথেকে যাবো এটা, ঠিক না? তো রোজা পেন্ডিং থাকবে, কবুল হবে না, যাবে না। কবুল তো পরের কথা, উপরেই উঠবে না, এক স্তর পর্যন্ত ওইটা পেন্ডিং হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। এই জন্য ফেতরা সাধ্য অনুযায়ী দেওয়া চাই, মন খুলা দেওয়া চাই। আপনাকে যতটুকু সমর্থ দিছে আল্লাহ। আর আজকাল তো আগের মতো নাই যে এক গড়েরটি বাহির হইলেই মহল্লা বইরা যেত, মিছিল হইত। আগে ছিল। আপনাকে বেশি দূরে যেতে হইব না, যাবেন, আমি আপনাকে পাঠায় দিই বরিশুর, যে জিজ্ঞাসা করবেন মাস্টার সাহেবের বাড়ি কোনটা, ওনার 21 জন সন্তান। কয়জন? 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 জিগান, বরিশুর যান, বরিশুর বাজারে যান, যে জিগান মাস্টার সাহেবের বাড়ি কয়জন। 21 জন যদি এক বাড়িতে বাইরে, তো মিছিল না তো কি? এখন তো কোনো বাড়িতে টোকাইয়া 2টার বেশি পাওয়া যায় না, ঠিক না? সাইনবোর্ড লাগাইয়া দিছে, 2-এর বেশি নিয়েন না, মায়ের স্বাস্থ্য ভাঙ্গেন না, ঠিক না? কি ঠিক না? তো স্বাস্থ্য ভাঙে না, কি হয়? কি কে জানি কি কইল? হ্যাঁ, স্বাস্থ্য ভাঙে না, স্বাস্থ্য অকেজো হয়। কি হয়? বেশি মোটা হয় তো অকেজো, ওটা তো অকেজো। তো এখন তো 2-এর বেশি নাই কারো বাড়িতে, আছে নাকি? কারো তো নাই। কি বেশি বড় লোক যারা, ওদের দেখবেন অধিকাংশের, বেশি বড় লোক, বেশি পদস্থ, অধিকাংশের দেখবেন নাই। কি যদি বাড়িতে 2-একটা দেখেন, ওইটাও করতে জানি আনছে, ওর না। আমি কি দেখামো 2-4টা? না না, মিডিয়ায় কথা চলে যাবে, নাহলে দেখায় দিতে পারি, নাম সহ দেখায় দিতে পারি, এটা ইম্পোর্টেড, নিজের না। নাই, আল্লাহ দেয়ই নাই, আল্লাহ দেয়ই নাই, দেয়ই নাই। তো এখন তো কম। পনিরের জাকাত আর কত? 2800 টাকা, নাইলে 2900, নাইলে 3000, 3-4 12,000। এক ফ্যামিলির 4 জনের ফ্যামিলি হলে 12,000 টাকা জাকাত দিতে। এত দিলে লাগে কেন? দিছে কে? আরে দিয়া খুশি হন না যে আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দিছে, আমার হাতটা উপরে, খুশি হন, দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে। বিদায় শেষ জায়গায় চলে আসছি, আসেন ভাবি যে 1000 বছরের সবকিছু নিয়ে যে রমজান আসলো, আমি কতটুকু একে দিতে পারলাম, নিতে পারলাম। বলবেন আজকে তো 27 চলে গেল, 2 দিন আছে, এখনো কেস জিতার সুযোগ আমার হাতে আছে। বলবেন এখন জিতবো কি করে? বলে প্রবাদ বাক্য আছে, কান্না দিয়া কেস জিতা। কান্না দিয়া। মহিলা দেখবেন যখন জিততে না পারে তখন কি করে? কি
এই জন্যই মনে হয় প্রবাদ বাক্য আসছে যে কান্দা তো জিতা লাইলা, কান্না দিয়ে কি গেছে জিতা যায়, ঠিক না? শেষমেশ কি করে হাউমাউ করে কান্না শুরু করে, বাস আপনি ট্যা আপনি ট্যা বোঝেন? মনে হয় বোঝেন না, ঢাকায় শব্দ তো একবারে গভীর শব্দ, এই জন্য বুঝবেন না। আপনি কান্না দেখতে দেরি, ধরাশায়ী হইতে দেরি হন নাই, ঠিক না? এখন উল্টা আপনি আরো গায়ে সান্ত্বনা দিতেছেন, আরে আমি তো এমনি কইছিলাম কান্দো না, এই না এই না, ঠিক না? এখন জিতার শুধু একটাই রাস্তা আছে, দুইটা রাত্র আমাদের সামনে আছে, আজকে 28-এর রাত্র, কালকে 29-এর রাত্র, দুইটা দিন আমাদের কাছে আছে। আর যদি 30 হয় তাহলে আরো একটা বেশি আছে। এখন যদি কান্নার মাধ্যমে জিততে পারি, তওবা আর কান্না, তওবা আর কান্নার মাধ্যমে যদি জিততে পারি, তওবা করতে হবে, মনের থেকে তওবা। আবার তওবার এরকম হইতে হবে যে আর যেন এটার ভঙ্গ না হয়। ভুলে হয়ে গেল ওটা ভিন্ন কথা, মনের থেকে তওবা করা আর চোখের পানি ঝরানো। যদি কান্নার মতো কাঁদতে পারি, বলবেন পানি তো আসে না, কি করব? কেননা এটা গরিবদের জন্য আল্লাহ রসুল নির্ধারণ করছেন। কাঁচা বাথরুম ছিল, কাঁচা জন্য করতে বুঝবেন, বুঝেন না? পাও না, যে তোমার কাছে হাত পাচ্ছে ও তোমার কাছে পাও না, পাবে বিদায় হাত পাচ্ছে। আমি তোমাকে হাত পাতা বানাইতে পারতাম আর ওকে তোমার জায়গায় বসাইতে পারতাম, কিন্তু আমি ওকে হাত পাতা বানাইছি, তোমাকে আমি দেনেওয়ালা বানাইছি, আমি আল্লাহ বানাইছি। তো কোরআন বইলা দিছে, ও তো পাওনাটা চাইতেছে, পাওনাটা, তুই ওরে ধাক্কাস কেন? এই জন্যই তো আরেক জায়গায় বলছে আম্মা সাইলা ফালা তানহার, গোড়ার উপরে চড়েও যদি আসে আর মার্সিডিস গাড়ি নিয়েও যদি ভিক্ষা করতে আসে আর যদি বলে আল্লাহর নামে দে, খালি ফিরেও না, কিন্তু পাওনাটা নিতে আসছে। হক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা পাওনা। দান খয়রাত তোর পাওনা ছিল, দেই নাই, দেই নাই, রমজানে দেই না, ওয়াক্তান ফাওয়াক্তান দেই না। কত মানুষ আছে আত্মীয় স্বজন পর্যন্ত অভিযোগ করে, দুয়ারে আইসা বসা থাকে, আত্মীয় স্বজনদের পর্যন্ত ধাক্কা দেয়, অথচ যেখানে 2 গুণ সওয়াব পাওয়া যায়, কত ডাবল, ডাবল সওয়াব, আল্লাহর রাস্তার দ্বিগুণ পাবেন, দ্বিগুণ, ডাবল এই রমজানে আত্মীয় স্বজনকে দিলে। উচিত ছিল খুঁজা খুঁজা দেওয়া, পাড়া প্রতিবেশীরে দিলে ডাবল পাবেন, এরাও আত্মীয়র অন্তর্ভুক্ত হয়, প্রতিবেশী এরাও আত্মীয়র অন্তর্ভুক্ত, কিন্তু খবরই নেয় না, খবরই নেয় না। একটা কথা বলতেছি, বর্তমান মানুষ 2 আগুনে জ্বলতেছে। কয় আগুনে? কয় আগুনে? 2 না, আরো একটু বেশি। সারা মানুষ জ্বলতেছে এই কয়টা আগুনে: হিংসা, বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, ঠিক না? পঞ্চম আরেকটা আছে, সবচেয়ে বেশি বর্তমানে ভুগতেছি আমরা, মানুষের চোখের কারণে। যদি ধনীরা আদায় করতো এটা, তাইলে কোনোদিন হিংসা বিদ্বেষ দুনিয়াতে হতো না। ধনীরা যদি পাই পাই হিসাব করে করত,
পাই পাই হিসাব করে দিত। দান সৎকা যদি গরিবের হক মনে করে দান করতে থাকতো, তাহলে কোনোদিন দুনিয়াতে এত লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ তৈরি হতো না, এত চক্ষু লাগতো না। দুনিয়ায় 70% লোক চোখের কারণে। কেননা আপনার বাড়ির ঘ্রাণ বহুত মানুষের দিল জ্বালায়, তখন ওই চোখের রে যায় আপনার বাড়ির উপরে পড়ে, ওটার থেকে আপনি রুগী হন। খাওয়ার ভিতরে যায় পড়ে, ওই খানা খান, তারপরে ফুড পয়জন হয়, তারপরে যায় স্কোয়ারে 5 বান্ডেল দিয়ে আন। এক রাত বান্ডেল কয়টা? কয়টা? আমি কম কইলাম, বেশি কই নাই। হ্যাঁ, অ্যাপোলোতে গেলে তো হয়তো 10টাও হইতে পারতো, আরো বেশি হইতে পারতো, ঠিক না? দিয়ে আসছে, রেজাল্ট কি বেরিয়েছে? ফুড পয়জন, আর কিছু নাই, চিন্তা করেন না, বাজ্যান। অথচ 500 টাকা খরচ করলেই হইতো, বা 5000 টাকা খরচ করলেই হইতো প্রতিবেশীর জন্য, তাইলে প্রতিবেশীর চোখ পড়তো না, নজর লাগতো না, খানার ভিতরে যে পড়তো না, আর আপনার খায়া ফুড পয়জন হইতো না। আমার কথা মানেন, মানবেন তো না? তাইলে ফুড পয়জন হইতো না আপনার। তো ধনীরা আছে, কিতাবে আছে দুনিয়ার অবস্থা। ধনীরা যখন বখিল হয়, তো দুনিয়ার অবস্থা কি হয় এটা কিতাবে আছে। কোনো একদিন মনে হইলে শোনা মনে, কোনো একদিন যদি মনে ওঠে, আর যদি আল্লাহ এইখানে রিজিক রাখে, তাহলে কোনো একদিন শোনা মনে যে ধনী যখন বখিল হয়, এটার প্রভাব দুনিয়ার উপরে কি পড়ে, এটা কিতাবে লেখা আছে। কতটুকু প্রভাব পড়ে দুনিয়ার উপরে, সমাজের উপরে কতটুকু প্রভাব পড়ে, তখন সমাজ কি হয়, কিরকম হয়, সমাজের চিত্র কিরকম হয়, সমাজের ছবি কিরকম হয়, সমাজের মানুষগুলা কিরকম হয়, আজকে বলা সম্ভব না। এতটুকুই বললাম যতটুকু বললাম। এটা শুধু ধনীদের হিসাব করে জাকাত না দেওয়ার কারণে, পাই পাই হিসাব করা, আর গরিবদের হক না দেওয়ার কারণে, ভিক্ষুকের গরিবের হক না দেওয়ার কারণে। আল্লাহ গরিবের হক রাখছে আপনার কাছে, আমার কাছে। হকুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলে, আমি তো ওকে সুয়ালকারী বানাইছি, আমি তো ওকে বঞ্চিত বানাইছি। নাহলে ইচ্ছা করলে তোমাকে এই জায়গায় না ওইখানে দিতে পারতাম। কিতাবে সত্য কাহিনী আছে, সত্য কাহিনী। সত্য কাহিনী আছে। কোনো অনারব লেখলে আমি বলতাম না, আরবরা লেখলে কাহিনী বড় চিন্তা ভাবনা করে লেখে, এই জন্য আরবদের কিতাবে লেখা আছে কাহিনী, আরবদের কিতাবে লেখা আছে, আরবদের কিতাবে লেখা আছে। আরবদের কিতাবে লেখা আছে, এক মহিলার নাকি প্রথম বিয়ে হয়েছে, প্রথম বিয়ে। তো একদিন স্বামীর সাথে খাইতে বসছে, তো ভিক্ষুক আসছে যে ক্ষুধার্ত কিছু দাও। তো মহিলা বলছে কিছু দিয়ে আসবো। তো বেটায় ভিক্ষুকরে ধাক্কা দিয়া বাহির করে দিছে। তো কয়েকদিন পরে ওই যেই প্রথম বিয়ে যেখানে বড় মালদার ছিল, কয়েকদিন পরে গরিব হয়ে গেছে। আর প্রবাদ বাক্যতে এটাই সত্য, ভালোবাসা দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়, ঠিক না? তো প্রথম স্ত্রী আর কয়দিন থাকবে, এর থেকে তালাক নিয়ে চলে আসছে। তালাক নিয়ে চলে আসছে। তো দ্বিতীয় জায়গায় যখন বিয়ে হয়েছে,
ওইখানে আবার স্বামীর সাথে খাইতে বসছে, তখন ভিক্ষুক আসছে, আয়সা বলছে আল্লাহর জন্য কিছু দাও। তো স্বামী স্ত্রীকে বলছে দিয়া আসো, আমরা যাই খাইতেছিলাম পুরোটা উঠে দিয়ে আসো, আমরা নতুন আবার হয়তো অন্য বেলা খাবো, নাহলে পাক করে খাবো। আওয়াজে বোঝা যেতেছে অনেক ক্ষুধার্ত, অনেক প্রয়োজন। তো যায়া ফিরা আসছে, দিছে তো বটে, কিন্তু চোখ পানি নিয়ে ফিরা আসছে। জিজ্ঞেস করছে তুমি কাঁদো কেন? বলছে তুমি যাকে ভিক্ষা দিতে পাঠাইছো জানো? জানো এটা আমার প্রথম স্বামী ছিল। তুমিও কি আমাকে চিনো? না তোমাকে তো চিনি না। বলে তোমার প্রথম স্বামী যাকে ধাক্কা দিয়া বাহির করে দিছিল আমি ওই ব্যক্তি। আল্লাহ ওইখানের মালাই না এইখানে দিয়া দিছে, আর এইখানের ভিক্ষুক দারিদ্রতা উঠাইয়া ওর গলার ভিতরে পড়ায় দিছে। আল্লাহ পারে, সত্য এটাই। নাহলে প্রবাদ বাক্য কেন হইতো? সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। কেন গান হইতো? কেন হইতো নদীর এপার বাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। হ্যাঁ, তাহলে কেন ঐতিহ্য বহন করতো? বাংলাদেশে পুরান ঐতিহ্য কেন হইতো? ঐতিহ্যগুলো তো এটাই বলে যে একদিন এই জমিদারদের দাপট ছিল, একদিন রাজত্ব ঈশাখারী ছিল, একদিন রাজত্ব বিক্রমপুরে রাজা গোবিন্দরই ছিল, একদিন রাজবাড়িতে রাজারই রাজত্ব ছিল, একদিন স্বপ্নপুরীতে রাজাই বাস করত, নাটোরের রাজার বাড়িতে একদিন রাজাই থাকতো, রানীই থাকতো। ঐতিহ্য বহন করতো না। আজকে ঐতিহ্য পড়ে আছে। আমাদের দেশ একসময় জমিদারি প্রথা ছিল। জমিদার বাড়ির ইটগুলো এখনো সাক্ষী বহন করতেছে, এইখানে কেউ থাকতো, কাদের দাপট ছিল, গোড়ার যুগ ছিল, গোড়া এইখান থেকে বাহির হইতো ছুটতে ছুটতে। হ্যাঁ, দাপট ছিল। আজকে যেরকম বিদ্যুতে চমকায় আমাদের এলাকা, একদিন জমিদার বাড়িও তেলের বাতিতে, তাও কেরাসিন তেল না। ওই কেরাসিন আবিষ্কার তো হয়েছে অল্প কয়েকদিন। যেই দিন থেকে পেট্রোল পাইতে শুরু করছে ওই দিন থেকে কেরাসিনের আবিষ্কার। কেরাসিনের তেল না তো। ওই সময় বাতি জ্বলতো দামি দামি তেল দিয়া, দামি দামি সরিষার তেল দিয়া, জাইতুনের তেল দিয়া, অন্য রকমের তেল ছিল, ওইটা দিয়া বাতি প্রজ্বলিত হইতো। সারা রাত্র জমিদার বাড়িতে মশালের বাতিতে খা খা করত। ওই দিনও তো আমাদের মনে আছে, এত তো ভুলা যায় নাই, যে সন্ধ্যা হইলে ঢাকা সিটির মোড়ে মোড়ে আইসা ম্যাচ দিয়া বাতি জ্বালায়া দিয়া যেত। কারো মনে আছে কিনা জানি না, বলবেন। আপনি তো দেখা যায় আদম আলাইহিস ইসলামের জমানার, ঠিক না? এখনো তো মনে আছে সকালবেলা গাদার গাড়ি লইয়া আইতো। আরে না, মহিষের গাড়ি লইয়া আইসা তারপরে প্রত্যেকের বাড়ির সামনের থেকে ডাম্পিং ডিগপুর থেকে বইড়া বইড়া লইয়া যেত। মনে হয় বোঝেন নাই? বুঝছেন কিছু? কিছুই আল্লাহ কোরআনে বলে দিছে। কেন তো জাকাত পাই পাই হিসাব করে দেয় নাই। কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। কাগজের টাকা না, কাগজের না, সোনা রূপার টাকা, যেটাকে আসল মাল বলে। কাগজের টাকাকে মাল বলে না। কাগজের টাকা যার কাছে থাকে ওরে মালদার বলে, আর সোনা রূপার টাকা যার কাছে থাকে ওরে গনি বলে, গনি। ওইলো ধনী।
আমাকে যেটি আছে এটি একটু ধনী না, বললে তো আবার মিডিয়ায় কথা চলে যাবে। আমাদের সমাজের ধনীর চেয়ে বড় ফকির কেউ নাই। নিজের উপরে খরচ করার নাম কি ধন নাকি? হ্যাঁ, রাগ হয়ে যান না, মিডিয়ায় কথা চলে যাবে। আমাদের সমাজে যারা নিজেরা ধনী বলে, ওরা ধনী না। ওদের চেয়ে যার ভিতরে লোভ আছে ও ধনী হয় কেমনে? ধনীদের তো সারাদিন লোভ, আরো ধন আসুক, আরো আসুক, আরো আসুক, আরো আসুক, তো ও আবার ধনী হয় কেমনে? তো যেটা বুঝাইতেছিলাম, অন্যদিকে যেতেছিলাম, রমজানে দান খয়রাত করার সওয়াব ছিল আল্লাহর রাস্তায় খরচ করার সমান। নিচে 7 লাখ, উপরে 49 কোটি, 1 টাকায় 7 লাখ টাকার সওয়াব হতো। কিন্তু পাই পাই হিসেব করে তো জাকাতই দেয় নাই। বাকি দিব তো দূরের কথা, সদকা দিব তো দূরের কথা। এই জন্য তো মুসলমানের পয়সা মাইসে খায়। মুসলমানের পয়সা নাইলে এই প্রবাদ বাক্য হতো না কোনোদিন, তোকে খাবে পোকে, পয়সা খাবে লোকে। এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। জাকাত পাই পাই দেয় না দেখে তো ওর পয়সা অন্য খায়। যা দেখেন আমার দেশের হাজারো কোটি টাকা, লক্ষ কোটি টাকা অন্যের জেবে চলে গেছে। ইঙ্গিতে বললাম, অন্যের জেবে চলে গেছে। যে জিজ্ঞেস করে দেখেন, যেটি পাচার করে নিছে ওটি কয় টাকা পাইছে। আমাদেরকে দুনিয়া বুঝাইতে হবে না, আমরা দুনিয়া ঘুইরা তারপরে বাংলাদেশে নামছি। আমি দুনিয়া চিনি, আমারে দুনিয়া বুঝাইতে হবে না। আপনি আমাকে শিক্ষা দীক্ষার প্রভাব দিয়ে দুনিয়া বুঝাইবেন, এত সহজ না আমাকে বোঝানো। মিডিয়া দিয়ে বুঝাবেন, এত সহজ না। কারণ আমি দুনিয়া ঘুরে দেখি তো, এর জন্য আমি জানি। তো জাকাত যে না দেয়, জাকাতে যে কৃপণতা করে, ওর জন্যই এই প্রবাদ বাক্য, পয়সা খাবে লোকে, মুখে খাবে পোকে। আর পোকে খায়া যদি শেষও করতো, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, শেষ তো হবে না। শেষ হয়ে গেল তো সান্ত্বনা হইতো যে শেষ, আর কোনো কাহিনী নাই। দেহটা না পোকে খাবে, বাকি তো খাবে না। বাকি কাহিনী তো সারা জীবন ভোগ করতে হবে। সত্য এটাই। যাক, যেটা আমি বুঝাইতেছিলাম যেটা, যে এই যে রমজান আসলো, আমি কতটুকু উপকৃত হলাম সর্বদিক দিয়া। আমি কতটুকু উপকৃত হলাম সর্বদিক দিয়ে, আমি কতটুকু উপকৃত হলাম। উপকৃত কতটুকু হলাম বলা তো ছিল। এরকম ভাবে সাজানো ছিল, দেখতে দেখতে তো 27টা দিন চলে গেল। আর মাত্র হাতে 2টা দিন আছে, অথবা 3টা দিন আছে। একদিন 70 দিনের সমান ছিল। এক ফরজ 70 ফরজ ছিল। এক নফল 1 ফরজের সমান ছিল। এক তসবিহ 1000 গুণ ছিল। 1 টাকা খরচ নিচে 70 লক্ষ
7 লক্ষ উপরে 49 কোটি পর্যন্ত ছিল। উচিত তো ছিল। আমি তো জাকাতের কথা বলতেছি, উচিত তো ছিল এই সময়, এই মাসে কমসে কম মুসলমানের কাছে, যার কাছে যতটুকু আছে, সে আরেকজনের সহযোগিতায় এতটুক নিয়ে ঝাঁপায়া পড়বে। উচিত ছিল, উচিত ছিল। এখন না আমাদের দেশের ব্যাপারে আসতে শুরু করছে। আজ থেকে 30 বছর আগে আমাদের দেশের মানুষ 5 প্রকারের ফেতরা পর্যন্ত জানতো না। 5 ভাবে যে ফেতরা দিতে হয় রোজার, এটাও জানতো না, এটারও আলোচনা ছিল না। এখন জানে, এখন ফাউন্ডেশন থেকেই দেওয়া হয়। 30-35 বছর আগে কেউ জানতো না। আমার মনে আছে প্রথম যখন আমি এসে এখানে বলছি, কিছু লোক এখনো বেঁচে আছে, জিজ্ঞাসা করছে এটা আবার কি বলতেছেন, যে 5 ভাবে ফেতরা দিতে হয়, 5 জিনিসের দাম, গম, জব, খেজুর, কিশমিশ, তারপরে পনির। এটা তো আশ্চর্য বোধ করছে প্রথম যখন বলা হয়েছে। এইখানে লোক এখনো 2-1 বেঁচে আছে, বাকি অনেক কবরে চলে গেছে। যে এটা কি বলতেছেন, জীবনভর শুনে আসলাম গমের দাম দিতে হবে। সদকায়ে ফিতর পর্যন্ত সঠিক দিতে চায় না। সঠিক সদকায়ে ফিতর দিতে চায় না। কোনো মতে ধনী ফকিরেরটা দিয়া। গমের দাম কার জন্য জানেন? ঈদুল ফিতরের সকালে যার উপরে ফেতরা ওয়াজিব হয়েছে, ওর জন্য হলো গম। আমারটা শুনে নেন। ঈদুল ফিতরের দিন যার উপরে ফেতরা ওয়াজিব হয়েছে, এতটুক টাকা জমা হয়েছে যে 52.5 তোলা চান্দির দাম। এত টাকা ঈদের সকালের দিন ওর কাছে জমা ছিল, বা এতটুক টাকা আছে ওর কাছে ঈদের সকালের দিন। 52.5 তোলা চান্দির টাকা, সবচেয়ে বেশি দাম ধরলাম 94,500 টাকা। ঈদের দিন সকালে ওর উপরে ফিতরা ওয়াজিব হয়েছে, ওর জন্য হলো গমের দাম। আর যার উপরে যাকাত ওয়াজিব আগের থেকেই, বা রমজানে আইসা যাকাত ওয়াজিব হয়ে গেছে, ও তো 4টার যে কোনো একটা দিবে। হয়তো জব দিবে, নাইলে খেজুর দিবে, নাইলে কিশমিশ দিবে, নাইলে পনির দিবে। এই 4টার যে কোনো একটা দিবে। আর একটা কথা মনে রাখেন, আল্লাহকে দিতে যার দিলে ধাক্কা লাগে না, ধাক্কা, ধাক্কা বোঝেন? কি দিলের মধ্যে ধাক্কা লাগে, রেখা কাটে, এত দিয়ে দিলাম। যার দিলের ভিতরে কিঞ্চিত রেখা কাটে, ও চাই না নেক, আল্লাহ ওকে দিতে এরকমই লাগবে। আল্লাহ বুঝা হই না দিবে। আপনার দিলে আজকে রেখা কাটতেছে আল্লাহকে দেওয়ার জন্য। জিজ্ঞাস করলে মুখ কালো হয়ে যায়। যদি জিজ্ঞাস করি পাই পাই হিসাব করে জাকাত দেন, অধিকাংশ মানুষেরই দেখি চেহারা কালো হয়ে যায়। আবার অনেকজনে কয় বেশিও দিয়া ফেলাই। আরে হিসাব করে দেন কিনা, যতবার জিজ্ঞাসা হিসাব করে দেন কিনা, ও কয় বেশি দেই।
যতবার জিজ্ঞেস করি হিসাব করে দেন কিনা, দুই ধরনের জবাব দেয়। এক তো হয় চেহারা কালো হয়ে যায়, আরেকটা কয় কি জবাব দেয় কি কি দেই, কিন্তু একজনও বলে না না পাই পাই হিসাব করে দিই। আপনার তো বেশি দিতে কয় নাই, আপনাকে তো পাই পাই হিসাব করে দিতে বলছে। উনি একই জবাব দেয়, আমি বেশি দিই। আরে বেশি কতটুক দেন? আগে পাই পাই হিসাব করেন, পাই পাই যেদিন হিসাব করতে পারবেন ওদিন আপনার ভিতরে বেশি দেওয়ার যোগ্যতা আল্লাহ ঢালবে। এর আগে আপনি বেশি দিতে পারবেন না 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 না। চ্যালেঞ্জ, একটা ছাড়া আরেকটা হয় না। কি 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 কোন বিয়া সারা কি পোলার বাপ হওয়া যায় নাকি? ঠিক না? কে তাবিজ দিল হইব না? বড় পিসাব যদি দিল ঠিক এরকমই পাই পাই হিসাব না করা পর্যন্ত আপনার ভিতরে বেশি দেওয়ার যোগ্যতা আসবে না। যেদিন আপনি পাই পাই হিসাব করবেন ওই দিনই আপনার কাছে বেশি দেওয়ার যোগ্যতা আসবে। আমার সমাজ দুইটা কাজ করে, জাকাতের দিচ্ছেন কিনা জিজ্ঞাসা করলে পাই পাই শব্দটা বললেই চেহারা কালো হয়ে যায়। এই জন্য আমাদের বেহেশতি জেওয়ারে আছে তিনটা কাহিনী পড়া নিয়ে না, একবারে শুরুতে একটা হাদিসের কাহিনী, সত্য কাহিনী লেখা আছে হাদিসের, কিতাবের রেফারেন্স দেওয়া আছে। কিতাবের রেফারেন্স দেওয়া আছে। বনি ইসরাইলের তিনজনকে আল্লাহ পরীক্ষা করছিলেন, একজন কুষ্ঠরোগী, একজন অন্ধ, একজন মাথায় চুল ছিল না, টাক। তিনজনকে পরীক্ষা করছিলেন, রোগও দূর হয়েছে, আবার ফেরেশতা তিনজনকে তিনটা নেয়ামত দিয়া গেছে। একজনকে উট দিছে, একজনকে গরু দিছে, একজনকে ছাগল দিছে, আবার ফুলছে ফলছে এরকম বৎসরের ভিতরেই পুরো এলাকাকে এলাকা ছায়া গেছে তার গরু উট ছাগল দিয়া। আল্লাহ আবার পরীক্ষার লেগা পাঠাইছে, দেখ মানুষ তো মানুষই, ঠিক না? এটি তো সব অকৃতজ্ঞর দল, স্বভাবই অকৃতজ্ঞ হওয়া, পাইলেই বুলা যায়। অথচ দিলাম মাল আমি, চাইলাম 2.5%, তারপরও আমতা আমতা করে। কি আমতা আমতা বোঝেন? কি আরে আমতা আমতা বোঝেন? কি আমতা আমতা? দিমু কি দিমু না, দিমু কি দিমু না, আমারটা কেন দিমু, আমারটা কেন দিমু। আল্লাহ আবার কবেরতে গরিব হইল, ঠিক না? হাইছেন না? আমার সমাজের মানুষ বলে আল্লাহ আবার কবেরতে গরিব হইল। এই জন্যই তো কোরআনে আছে, বলছিল এই দুনিয়া আলারা, এখনো ওদের জেনারেশন দুনিয়াতে আছে। কোরআনে বলছে আল্লাহ কি ফকির? তারপরেই তো আল্লাহ বলছে আনতুমুল ফুকারা আল্লাহুল গানিয়ুল হামিদ। ভিক্ষুকের বাচ্চা তো তুই ছিলি, এখনো তো ভিক্ষুক, আল্লাহ তো ধনী। মানুষ তো অকৃতজ্ঞ। তো আয়েশা ফেরেশতা জিজ্ঞাসা করছে, তুমি তো এমন ছিলা এমন ছিলা, আল্লাহর ওয়াস্তে কিছু দাও না আমাকে? তো ও বিলকুল ওই ফেরেশতাই আবার রূপ ধরে আসছে, আমি কবে এমন ছিলাম? আমি তো আগের থেকেই ভালো, মালমূল তো আমার এটা খানদানি। কি এখন তো সব জমিদার, ঠিক না? যারে জিজ্ঞেস করবেন একটু পয়সা হইলেই তো আমরা মালদার, খানদানি মালদার।
অথচ দাদার নাম জিজ্ঞেস করলে বলতে পারবে না। তো খানদানি জমিদার হলো কেমনে কোন তো? রাগ হয়ে গেলেন? এই মজবাই আছে, অনেকজনে আছে দাদার নাম বলতে পারবে না। পরদাদার তো দূরের কথা, আপনি কয় পুরুষের নাম বলতে পারবেন বলেন? কি রাগ হয়ে গেলেন? কয় পুরুষের নাম বলতে পারবেন? বাপ দাদা, তার বাপের নাম, তার বাপের নাম। যে দাদার উপরে নাম বলতে পারে না, ও আবার কেমনে কয় আমরা খানদানি জমিদার ছিলাম, খানদানি বড় লোক ছিলাম। খানদানি বড় লোক যদি হয় তাহলে ও বাপদাদার নাম বলতে পারবে, ওর ঐতিহ্য মনে রাখবে। আমরা এমনে 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 আইসা এই গলি এই গলি এই গলি দিয়ে আয়া এইখানে ছিনতাইকারীর হাতে পুরা ফকির হয়ে গেছি। ও বলতে পারবে, ছাড়া কেউ বলতে পারবে না। তো যেটা বুঝাইতেছিলাম, তো ও বলছে দেয় নাই, তো ফেরেশতা বলছে তুই যেমন ছিলি তেমন হয়ে যা। আল্লাহ ওরম বানায়া দিছে। গেছে দ্বিতীয় জনের কাছে, সর্বশেষ গেছে বকরিওয়ালার কাছে। এই জন্য বকরি পাললে মানুষ বিনয়ী হয়। কিছু ব্যবসা আছে যেই ব্যবসায় মানুষ বিনয়ী হয়, কিছু ব্যবসা আছে যেই ব্যবসায় মানুষ কি হয়? বিনয়ী হয়। ব্যবসারও একটা খাসিয়ত আছে, কিন্তু ব্যবসারও একটা প্রভাব আছে, স্বভাব আছে। মানুষ ওই স্বভাবে স্বভাবান্বিত হয়। এই জন্য যেই কোনো ব্যবসা করা ঠিক না। এটাও যাই না করা উচিত যে কি ব্যবসা করলে আমার জন্য ঠিক হবে। তো বকরিওয়ালার কাছে গেছে, যাওয়ার পরে যখন বলছে, তো বকরিওয়ালা বলছে তুমি ঠিক বলছো, আমি এরমই ছিলাম, এটি সব আল্লাহ দিছে। আল্লাহর জন্য চাও, যতটি মনে চায় তোমার ইচ্ছা মতো লয়ে যাও, আমাকে বইলো না আমি কয়টা দিব, এটি সব আল্লাহর দেওয়া। আমি তো ছিলামই অন্ধ, চক্ষুই তো ছিল না, দুনিয়াই তো দেখতাম না। আল্লাহ চক্ষু দিছে আমাকে, একটা বকরির থেকে এগুলা দিছে, এটি সব আল্লাহ। তোমার যা মনে চায় উঠে লয়ে যাও, সবগুলা নিলেও কিচ্ছু বলবো না। তো ফেরেশতায় মাথায় হাত বুলায় বলছে থাক তোরটা তোর কাছেই, আমি ফেরেশতা, আমার দরকার নাই। আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছিল, তুই পাস, তুই সাকসেস। অথচ রমজান মাসে দানের সওয়াব আল্লাহর রাস্তায় খরচ করার সমান ছিল। যাকাত দেওয়া এরকম ছিল, দান করা এরকম ছিল, হিসাব করে দেয় না। বৎসরের শেষে যার কাছে 94,500 টাকা জমা আছে, ওর উপরে যাকাত ওয়াজিব। যদি করজ না থাকে, এর চেয়ে বেশি তার উপরে কারো পাওনা না থাকে। আর যাকাত দেওয়া গৌরবের বিষয়। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাতের চেয়ে উপর হাত 100 গুণ, কোটি গুণ উত্তম। তাহলে একটা দেওয়ার দ্বারা একটা সম্পর্ক হয় আল্লাহর সাথে, সেটা হলো আল্লাহ দাতা এও দাতা। আল্লাহ কি? আমাদেরকে দেয় কে? যে দেয় তাকে কি বলে? সে এই গুণের ছোঁয়া পাইল, গুণের ছোঁয়া। এই জন্যই হাদিসে আছে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। এই জন্যই বলে আল্লাহর রঙে রঙ্গ। আর আল্লাহর রঙে যে রঙে, হ্যাঁ আশা করা যায়, আশা করা যায়। আল্লাহর রঙে রঙ্গার দ্বারা আশা করা যায় 90% আশা করা যায়, বেশিরভাগই আশা করা যায়
যে কিয়ামতের দিন মাফ করে দিবে। এই জন্য জজের নাম আর আসামির নাম যদি এক হয় না, তো জজ অর্ধেক ঠান্ডা এমনি হয়ে যায়, অর্ধেক ঠান্ডা আল্লাহর রঙে রঙিন হইলে। কিন্তু আফসোস তো এটাই, আসলো তো রমজান, কয়জন দিল জাকাত? হ্যাঁ, দুনিয়াতে তো মাল খাবে লোকে আর আমাকে খাবে পোকে, আর কিয়ামতের দিন দাগানো আমাকেই হবে, আর কাউকে দাগানো হবে না। কোরআনে আছে, হাদিসে আছে। এই মালকে রূপ দেওয়া হবে, জাহান্নামের থেকে গরম করা হবে। কেন? এটা সোনা রূপা, টাকাটা কি সোনা? কারণ টাকার পিছে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। টাকা কারেন্সি হয় সোনা রূপার ভিত্তিতে। কিয়ামতের দিন আসল রূপ দিবে, ওটা জাহান্নাম থেকে গরম করে ছ্যাক দিবে, ছ্যাক কপালে দিবে, পিঠে দিবে, শরীরে ফেরেশতারা ছ্যাক দিতে থাকবে আর বলবে হাদা কানজুক, এটাই তোর ওই মাল যেটা লোকে খাইছে, কিন্তু ছ্যাক তোমাকে খাইতে হবে। আবার ডাকায় ছ্যাক মনে করেন না যে আমারে ছ্যাক দিছে, ছ্যাকা দিবে, ছ্যাকা আমাকেই ভোগ করতে হবে, যদিও পয়সা লোকে খাইছে। আর সত্য এটা, জাকাত যারা না দেয় ওদেরকে আল্লাহ ভোগ করতে দেন না। মানুষ মুসলমান বেশিরভাগ টাকা আলারা রুগী কেন জানেন? পাই পাই হিসাব করে জাকাত দেয় না, এই জন্য ওকে আল্লাহ ভোগ করতে দিতেছে না। মিষ্টি খাইতে পারে না, গরুর গোস্ত খাইতে পারে না, চর্বি খাইতে পারে না, ঘি খাইতে পারে না, এটা খাইতে পারে না, ওইটা খাইতে পারে না। এমনকি ডাক্তাররা কয় মশারির ডেলও খায়েন না, তাহলে আপনার ওইটা বেড়ে যাব। কি জানি বেড়ে যায় কি? হ্যাঁ, টিজি বেড়ে যাব। মশারির ডেল পর্যন্ত খাইতে দেয় না। সত্য এটা, আমারটা মানেন, আমার কথা দিলে গাতেন। যাকাত যে পাই পাই হিসাব করে না দিবে, ওকে আল্লাহ ভোগ করতে দিবে না। এই জন্য এই সমস্ত রোগগুলো বেশি হয় যারা যাকাত দেয় না, খাইতে পারে না। এই জন্য ডায়াবেটিস হইলে ডাক্তাররা হাসে আর বলে, প্রথম যেদিন ডায়াবেটিস ধরা পড়ে ওই দিন ডাক্তার হাসে আর বলে বড়লোক হয়ে গেছেন মনে হয়। জিজ্ঞাসা করেন আপনি, প্রথম যেদিন ডায়াবেটিস আপনার চিহ্নিত হবে ওই দিন ডাক্তার যদি আপনার লোকে ফ্রি হয় তো হাসতে হাসতে বলে দিবে বড়লোক হয়ে গেছেন মনে হয়। নইলেই বড়লোকই রোগ আপনার হলো কেন ওই জিজ্ঞাসা করেন, ফার্মেসিওয়ালা করে জিজ্ঞেস করেন, কোনো ডাক্তার লুকায়িত থাকলে ওরে জিজ্ঞাসা করেন, ও ঠিকই আমারটা একমত হবে। যাকাত যে পাই পাই না দিবে ওরে আল্লাহ ভোগ করতে দিবে না, ওরে বেশি দিন শান্তিতে থাকতে দিবে না। এটাই সত্য। কামাবে, খাইতে দিবে না, বানাবে, বেশি দিন থাকতে দিবে না, জমাবে, ভোগ করতে দিবে না। ওর টাকা দিয়ে আরেকজনে ফুটানি করবে। ফুটানি বোঝেন তো? ওর টাকা দিয়ে আরেকজন ফুটানি করবে না। এটা তো আগামী বছর আবার কয় গুণ হয় আল্লাহই জানে। এরকম কয়েকবার দিছেন। যখন দুনিয়ার থেকে যাইতে রসুল হাইসা দিয়া বলছে সৎকায় তো মাল কমে না, আরো তো বাড়ে, হইয়া পুরা মাল সৎকা করে দিছে। আল্লাহর রসুল একদিন হাসতে হাসতে বলছে, আব্দুর রহমান সব সৎকা করছো? সব 1000 বৎসরের নফল পুরা করা যেত।
এটা তো গেল দেখতে দেখতে হাজার। মালাকুল মউত তো কাউকে কানে কানে। وترفعنا بها عند الله أعلى الدرجات صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال جل جلاله كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তিলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। নিজেকে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান মনে করি বিদায় আমরা সবাই কিন্তু নিজেকে বিবেকমান মনে করি, বুদ্ধিমানও মনে করি, আবার বিদ্বানও মনে করি। বিবেক বুদ্ধিমান মনে যদি না করতাম তাহলে মানুষ আমাদেরকে পাগল বলতো। কেউ তো পাগল বলে না, ঠিক না? বিদায় আমাদের ভাবা উচিত যে এই যে রহমত বরকত, হাজার বৎসরের রহমত বরকত, ইবাদত বন্দেগী, তসবিহ তাহলিল, মোট কথা বলা যায় হাজারো বৎসরের একটা জিন্দিগি নিয়ে যে রমজান আসছিল, নিজের ভিতরে হাজারো বৎসরের একটা জিন্দিগি লুকায়া রেখা মানুষকে দেওয়ার জন্য যে একটা মাস আসছিল, আল্লাহ মেহেরবানি করে নিয়ে আসছিলেন। ইচ্ছা করলে বাকি 11টা মাসের মতো এই মাসটা হইতে পারত। 11 না 5 যেরকম ছিল এইভাবেই রমজানটাও হইতে পারত। কিন্তু যখন রমজানটার ভিতরে হাজারো মাসের জিন্দেগি, হাজারো বৎসরের জিন্দেগি দেওয়ার জন্য যেই মাসটা আসছিল, শুধু নিজে সুসজ্জিত হয়ে আসে না, আমাদেরকে সুসজ্জিত করার জন্যই আসছিলেন। খুব ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে না, এলে বুঝে আসবে না। হ্যাঁ, নাহলে জীবন কেটে যাবে। মন আমাদেরকে বসতে দিবে না। শয়তানের চেয়ে বড় দুশ্মন আমাদের মন। আমাদের শয়তান এত বড় দুশ্মন না, কেননা মন যতক্ষণ পর্যন্ত গেম বানায়া না দিবে, শয়তান ততক্ষণ পর্যন্ত গেম দিতে পারবে না। গোল যারা করে না, ওদেরকে গোল বানায়া দিতে হয়। ওরা নিজেরা ফুটবল পিটায় গোল করতে পারে না, মনে হয় বোঝেন নাই। গোল যারা করে, খেলোয়াড়দের ভিতরে কিছু লোক থাকে এরা শুধু গোল করে,
কিন্তু এরা নিজেরা গোল করতে পারে না, এদেরকে গোলটা বানায় দিতে হয়, পয়েন্টে নিয়ে দিতে হয়। ওর পয়েন্টে নিয়ে দিলে ও গোল করবে, এটা বেশিরভাগ নিশ্চিত খেলোয়াড়রা, যে ওর হাত পাও পর্যন্ত পৌঁছাইতে পারলে ও গোল করে দিবে। আমাদের মন কিন্তু গেম বানায় দেয়, শয়তানের হাতে উঠায় দেয়, ও খালি টাচ করে গোল করে। এই জন্য মন আমাদেরকে বসতে দিবে না। ভালো মতে বুঝি, আমাদের মন শয়তানের চেয়েও খতরনাক। না, শয়তানকেও তো শয়তান বানাইছে তার মন, তাকে ঠিক না, তার সামনে গোল বানায় দিছে যে এটা মাটির তৈরি, তুই আগুনের তৈরি, তুই পড়লে ইট হয়, তুই পড়লে ঝামা হয়। ঝামা চিনেন? ইটের চেয়েও শক্ত ঝামা। তুই করবি এটারে সেজদা, তোর বুঝে আসছে, তারপরেই ওই গোল দিছে যে আমি এটাকে সেজদা করি কি করে। আমাদের মন আমাদেরকে বসতে দিবে না, বুঝলে তো কামই হইতো। এত বছর কন্টিনিউ ওয়াজের দরকার ছিল না, তাহলে 2-4-5 বছর করার পরে এই এলাকা পুরা ফকফইকা হয়ে যেত। 5 বছর পরে এখান থেকে চলে গেলেই চলতো, আবার নতুন কোনো এলাকা আবাদ করো। এত লম্বা দিন করতে হইতো না। বুঝে গেল আমাদের মন আমাদেরকে বসতে দেয় না, আর আমরাও মন লাগাইয়া শুনি না, যতটুক লাগাইয়া শোনার দরকার। তো মন দিয়া শোনেন, কাজে দিবে, শেষ মুহূর্তে এসেও কাজে দিবে। আজকে কিন্তু 27, এটাই শেষ জুমা রমজানের। কালকে 28, পরশু 29, 30 হইলে আর একদিন বাড়বে, আর না হইলে রত্ন হাতের থেকে বাহির হয়ে গেল, করার কিচ্ছু থাকবে না। এই জন্য গত রাত্রেও বলছিলাম, এখনো বলতেছি, 80 বৎসরের ভিতর থেকে যদি শুধু এক রমজানের হিসাব নেন, 79 বৎসর যদি নাও নেন, আর যদি সঠিক হিসাব দিতে পারে, এক রমজান দিয়া জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হবে। না দিতে পারলে এক রমজানের কারণেই জাহান্নামে যাওয়া যথেষ্ট হবে। দুটোটার জন্য যথেষ্ট হবে, শুধু এক রমজান। 79 রমজানের হিসাব নিতে হবে না। এই জন্যই কথার শুরুটা ছিল যে 1000 মাস না, 1000 বৎসরের জিন্দিগি নিয়া, বন্দেগি নিয়া, তসবিহ নিয়া, তাহলিল নিয়া, ইবাদত নিয়া রমজান আসছিল আমাদেরকে সাজানোর জন্য। বলেন কতটুকু উপকৃত হলাম, কত বৎসর উপকৃত হলাম, বলেন কতটুকু আমি উপকৃত হলাম। আমি কতটুকু রমজানের ভিতরে নিজেকে এই কাজগুলোর ভিতরে খাটাইতে পারলাম, সময় দিতে পারলাম কতটুকু। চলে তো গেল 27 দিন, আজকে তো শেষ জুমা। কতটুকু আমি এটার থেকে উপকৃত হলাম? প্রত্যেকে নিজেকে নিজে প্রশ্ন করুক। এটাই তো হাদিস বলছিল, আস্তাফতি নফসাক। এটাই তো কিতাবে লেখা। তুমি তোমাকে জিজ্ঞাসা করো, মন মিথ্যা বলবে না, অ্যান্সার সঠিক দিবে।
মন মিথ্যা বলবে না, মনকে জিজ্ঞাসা করো কতটুকু তুমি এটাকে সময় দিলে। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইযা আরাদা শাইআন। দুই হাতে, দুই হাতে দুঃখে বলতেছি, কিন্তু বলা ফেলবো আবার রাগ হয়ে যাবেন না তো। আমাদের এখানে না, আমাদের কাছে খবর আছে, খবর আছে, খবর। আফসোস লাগে, মসজিদে ইফতারি আসে, কমিটিওয়ালারা মসজিদে যা দেওয়ার কিছু দিয়া বাকি সব বাড়িতে নিয়ে যায়। ঢাকা শহরে আছে, চলবেন দেখা দিব। উল্টাও দিব তো দূরের কথা, লয়া যায়। আফসোস লাগে, এদেরকে জুতা দিয়ে বেড়াবে না তো আল্লাহ কাকে বেড়াবে। আসেন কাজে লাগাই, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকের থেকেই যারা এতে কাপে বসার বসবে, আজকেই ইফতারির আগে, সূর্য ডুবার আগে মসজিদে ঢুকতে হবে। আমি তো অঙ্গীকারে আবদ্ধ ছিলাম, 1 টাকা খরচ আল্লাহর রাস্তায় খরচের সমান। এই জন্যই তো বললাম বাজার জমজমাট ছিল। এখন যা দেখেন আদা পাও কিনে কিনা, 1 কেজি গোস্ত কিনবো একসাথে, এত বড় কলজা নাকি? একটা মিষ্টি দিয়া কয় পুরাটা খেয়ে যে দিব। হ্যাঁ, এত বড় কলজা নাকি গো? হ্যাঁ, মুসলমান এক ছেলেই তো যে হোটেলে কয় কড়াই গোস্ত 1 কেজি কড়াই কর, আমি একা খামো, ঠিক না? ও তো ওরে পায়ের থেকে মাথা পর্যন্ত 100 বার খালি দেখে, কিরে পুরা ফ্যামিলির জন্য কিনলাম 1 পা, আর হয়তো 1 কেজি পুরা কইতেছে কড়াই কর, আমি একা খামো। এটা আইলো কোত্থেকে? হ্যাঁ, সত্য। মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ, আইটেমই জানে না, খাইব কোত্থেকে? হ্যাঁ, আইটেমই তো জানে না, ঠিক না? কি কি কোন আইটেমই তো জানে না, খাইব কোত্থেকে? খায় তো মুসলমান, আইটেম জানে, এক কোনটারে কি দিয়া বানাইতে জানে। আমগো মহিলা করাই না, শাক দিয়া দিবেন, যদি রাঁধুনি ভালো হয় 10 আইটেম বানায় আপনার সামনে দিয়া দিব, আপনি বলতেই পারবেন না এটা শাকের থেকে বানাইছে নাকি এর থেকে বানাইছে। মুসলমান খেতে জানে, কিন্তু আফসোস তো এইখানে, যদি ভিতরে কিছু থাকতো, নাই তো নাই, আত্মমর্যাদা হারায় গেছে, করতে থাকবে। যদি 1 মাসের জন্য হইতো তাইলেও থাকতো, কিন্তু 1 মাসও তো মূল্য দিনে। এটার জন্যই তো বলতেছিলাম 20 দিন তো চলে গেল, কি করলাম, অনুভূতি কি? মনে হয় সবার কাছে চিঠি আছে যে না আবার রমজান পাবো। যেই শেষ 10 দিন মসজিদে উপচে পড়া বীর হওয়া কথা ছিল, ওই শেষ 10 দিন মসজিদ খালি থাকবে। এখনই তো খালি, এখনই তো তারাবিতে লোক হয় না। অথচ বুঝানের বলছিলাম মনে হয় যে তারাবি শুধু তারাবি ছিল না, তারাবি যেরকম ছিল এরকম তাহাজ্জুদ ছিল, এরকম কিয়ামুল লাইলও ছিল, একটার ভিতরে 3টা ছিল। 1 মাস পড়লে 70 মাসের পড়া হয়ে যেত। হ্যাঁ না, মনে হয় সবাই মনে হয় দেখে না, কি যুবকরা কি কয় দেখো না? হ্যাঁ, দেখো না, পুরা পালের মধ্যে একটারে উঠে লয়ে যেতেছে, বাকি সবগুলা তাকায় দেখতেছে, ঠিক না? আজকে মুসলমানের ওই জানোয়ারের মতো অবস্থা। 250 কোটি, 60টা মুসলিম দেশ, 60টা মুসলিম দেশ, 250 কোটি।
আবার কতবার বলবো, 70% দুনিয়ার সম্পদ যাদের কাছে, সারা দুনিয়ার বড় বড় ব্যাংকগুলা চলে যাদের পয়সায়। 250 কোটি মুসলমান আজকে বলুক, বেশি লাগবে না, দুনিয়া না, যে ইহুদি কোনো পণ্য আমরা আজকে থেকে ছুঁয়া দেখব না। আমাদের দেশে যত ইহুদি পণ্য আছে সব দোকান আজকের থেকে সিল গালা। শুধু বলুক, কালকা দেখেন ইহুদিরা কি করে। ওদের জোরই তো এলো দুইটা। কোটা কোটা কয়টা? ইহুদিদের জোরেই দুইটা। কি কয়টা? মাল, আর একটু হলো মিডিয়া, আর কোনো শক্তি নেই। আমেরিকা কি ভাবছেন ওদেরকে সৈন্য? আমেরিকা কি ভাবছেন বিনা পয়সায় অস্ত্র দেয়? আপনি আমেরিকা চিনেন না। বিনা পয়সায় ওদের কাছে মাল, মিডিয়া, এই দুটাই ওদের জোর। আর মাল আপনার কাছ থেকেই যায়। কেএফসি আপনার চেয়ে বেশি কেউ খায় না। কেএফসি ওদের, ইউনিলিভার ওদের, বাটা ওদের, বড় বড় সব কোম্পানি ওদের, যেগুলো মুসলমান ব্যবহার করে। শুধু ওদের পণ্য ব্যবহার করা ছেড়া দেখ না, আজকে 200-250 কোটি মুসলমান যে ইহুদি পণ্য ব্যবহার করব না 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 না, ওদেরটাও করব না যারা ইহুদিদেরকে সাপোর্ট করে। এই দুটা করেন, আর দুটা করেন। আজকে দেখেন কেমনে আপনার কাছে বড় অস্ত্র আছে, বোম বড় না, বোম বড় না, অ্যাটম বোম বড় না, এটা সবচেয়ে বড় ছিল। পারবে তো না, বললাম না কেমনে পারবে? সাহস তো নেই, বুকে সাহস তো থাকতে হবে, বুকে সাহস তো থাকতে হবে। সাহস তো নাই। 250 কোটি মুসলমানের দিলে সাহস নাই। সাহস যদি থাকতো তাহলে কাজ করতে সময় লাগে না। কাজ করতে একটু আগেই তো দেখাইলাম, কাজ করতে সময় লাগে না। কালকে দেখলাম, বুঝানোর জন্য বলতেছি, কোনো অন্য কারণে না। বাংলাদেশে মাছ ধরা যে যতদিন বন্ধ থাকতো, ইন্ডিয়া এর 1 মাস আগে বন্ধ করতো, আমাগো বন্ধের সময় ওদের খোলা থাকতো 1 মাস। কয় মাস? ওরা 1 মাস আগে খুলা দিত, আমরা 1 মাস পরে খুলতাম। এই 1 মাস গ্যাপ থাকতো, আমাদের জেলেরা যেতে পারতো না। কেন? বন্ধ তো সরকারিভাবে মাছ ধরা। কি ওরা এসে সব ধরে লয়ে যেত। আমাদের জেলেরা যখন নামতো তো কিছু পেত না। এখন কাইতে হয়ে গেছে কালকের থেকে। এই সরকার বলছে ওইখানে যেই কয়দিন বন্ধ, আমাকে ওইখানে এই কয়দিন বন্ধ। বাস, এখন তো কাইতে হয়ে গেছে। আমার ঘরে ডাকাতি করছে, তো কাজ করতে তো বেশি সময় লাগে না, অস্ত্র লাগে না। হ্যাঁ হ্যাঁ, অস্ত্র লাগে না। আমরা চিনি, আমরা চিনি। জানা উচিত তো ছিল আশ্রয়ে আশ্রয়ে মারা, যেরকম কাপড় ওয়াশ করে আশ্রয়ে আশ্রয়া। উচিত ছিল এরকম। 1 মাসের জন্য সখী হওয়া উচিত ছিল, দেয় তো না। সৎকায়ে ফিতর তালাশ করে সবচেয়ে কম কোনটা? কোন কম? কি কি তালাশ করে না, সবচেয়ে বেশি কত দিতে কইছে, এটা কোন বেশি? হ্যাঁ, আগের মতো তো আর নাই, ঠিক না? আগের মতো আগে শুনালন, তারপরে যে কোয়েন, আগের মতো তো নাই। আগে তো দন হইলে আল্লাহর কাছে জন চাইতো। জন বুঝেন? যারে আল্লাহ দন দিছে সে দোয়া করাইতো সন্তানও যেন বেশি দেয় আল্লাহ।
কেন এটি খাইতে তো হইব, সামলাইতে তো হইব। এখন কি কয়, দন দেন, জন দরকার নাই। যা দেখেন ধনী গো দুটার উপরে নাই, যা দেখেন একটা আছে ওয়ান পিস, এটা মরে গেলে কি হইব? ও সম্পত্তি কে খাইব? সরকার কে? আছে আছে, আমি নাম বলবো না, নাম বললে পুরান মানুষ চিনবো, আপনারা চিনবেন না। এই পুরান ডাকার লোক আছে, যেদিন মারা গেছে যে যেইখানে ছিল ওইটার মালিক হয়ে বয়ে গেছে। আপনার নাম চিনবেন না, জি কইলে লাভ নাই, নাম কইতে পারবেন না। পুরান মানুষ হলে নাম চিনবো। পুরান ডাকার বড় দাপট ছিল, আপনারা চিনবেন না। যে যেটা পাইছে ও ওইটা লয়া বয়া মালিক হয়ে গেছে। কেন কোনো সন্তান ছিল না, সঠিক জায়গায় মাল লাগায় যায় না, দেওয়া যায় না। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানের জন্য সখী হওয়া উচিত ছিল, 1 মাসের জন্য সখী। সাদকাতুল ফিতর জিজ্ঞাসা করে সবচেয়ে কম কত? ঘরের ভিতরে মানুষই 4 জন। কয়জন? কয়জন? 2 বাচ্চা, উনি আর ওনার ওয়াইফ, বাস। উনিও জিজ্ঞাসা করে সবচেয়ে কম কত, জিজ্ঞাসা করে না সবচেয়ে বেশি কত, সবচেয়ে এটা কি জিজ্ঞাসা করে না? জিজ্ঞাসা করে না, কেউ নিজেরটা জিজ্ঞাসা করে না, সবাই মাসলা জিগায়। তারাবি পড়ায় পয়সা লওয়া যায় গেছে, এটা জিজ্ঞাসা করে। কেউ জিজ্ঞাসা করে না যে আমি যে হাফেজ সাহেবের পিছনে তারাবি পড়লাম, আমার কোনো দায়িত্ব আছে কিনা এটা বলেন। নিজের মাসলা জিজ্ঞাসা করে না, সবাই সারাদিন খালি ইমাম সাহেবের ভুল টোকা গায়, তালাশ করে, নিজেরটা তালাশ করে না। খালি মোল্লাগো দোষ দেখে, নিজেরটা দেখে না। তো পুরান কাহিনী মনে উঠছে, স্যার বলে ছাত্ররে কইছে গাধা। তো ছাত্র আসিল, কয় স্যার আমি গাধা না, আপনি গাধা। কয় কেন? আমি গাধা হইলাম কি করে? কয় স্যার হাদিসেই তো আছে মুসলমান মুসলমানের আয়না, আমার আয়নার ভিতরে আপনার চেহারা দেখছেন তো গাধার মতো দেখছেন, এই জন্য আপনি মনে করছেন আমি গাধা, আসলে আমি না, আপনি। দোষ খালি দেখে। 1 মাসের জন্য সখী হওয়া উচিত ছিল, 1 মাসের জন্য। সারা বৎসর বলতেছি না আমি, 1 মাসের জন্য সখী হন। বরকতের মাস ছিল, রহমতের মাস ছিল, দয়ার মাস ছিল, করুণার মাস ছিল, মাগফিরাতের মাস ছিল। নাইলে এত বেলু কেন দিবেন? হ্যাঁ, আপনি করছেনই কি, আর এটার ভ্যালু এত কেন? আপনার আমার কোয়ালিটি কি বলেন? আপনার আমার আমলের কোয়ালিটি কতটুকু বলেন? আপনি বুকে হাত দিয়া বলেন আপনার নামাজের কোয়ালিটি কিরকম? সাহাবাদের মতো, ঠিক না? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বাদ দিলাম, সাহাবাদের মতো তো? তাবেই, তাবেই, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহওয়ালা। আপনার নামাজের কোয়ালিটি কি? তারপরও তো 70 গুণ বাড়ায়া দিতে চাইতেছে। আপনি কোয়ালিটি দেখেন না, আপনার নেবাদতের কোয়ালিটি কি? কোয়ালিটি কি? তারপরও তো নফলকে ফরজ দিতে চাইতেছে, এক এক তসবিহাতকে 1000 গুণ দিতে চাইতেছে। 1000 গুণ, এক নফল, এক ফরজ, এক তসবি 1000 তসবি, এক রাত্র 83 বছর, এক মাস 70 মাস। বাকিগুলা বললাম না। তো আপনার কোয়ালিটি কি?
সেহরি খাইতে দেরি, ফেরেশতাকে দোয়ায় লাগায় দিতে দেরি করে না, ইফতার পর্যন্ত দোয়ায় লাগায় রাখে। হ্যাঁ, ইফতার পর্যন্ত আপনার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মুস্ক আম্বরের চেয়েও সুঘ্রাণ যুক্ত। আর কত করতো, অথচ কোয়ালিটি কি, কাজে লাগাইলাম কতটুকু। এক মাসের জন্য যদি হইতো যে সব সখী হয়ে গেছে, এক মাস মাইনা নিতাম যে এক মাসের জন্য সখী, গরিব সখী, ধনী তো সখী সখী, ধনী তো সখী সখী, গরিব পর্যন্ত সখী হয়ে গেছে। গরিব পর্যন্ত সাখাওয়াতের পাল্লা লাগাইতেছে রমজান মাসে। এক মাসের জন্য যদি সখী হইতো, এক মাসের জন্য যদি দান খয়রাত বাড়ায়া দিত, জাকাতই তো হিসাব করে দেয় না। বরং অনেকে কয় হুজুর জানেন না, হিসাব করলে তো জাকাত আমিও খাইতে পারি। বিশ্বাস হয় না? চলবে না আমার লগে নিয়ে বয়াদি মুলগে। এই তো অবস্থা, পাই পাই হিসাব করে জাকাত দেয় না, ভাবে ওর মাল। কিন্তু প্রবাদ বাক্য এটাও কিন্তু সত্য, দিয়া ধন চায় মন, কাইরানিতে কতক্ষণ। দিয়া ধন কাইরানিতে, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। পারেন করতে। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, নাইলে এরকম দুরবস্থা হইতো না, এরকম দুরবস্থা হইতো না। সারা দুনিয়ার মুসলমান চুপ, কারো মুখ খোলার সাহস নাই। অথচ 200 কোটি, অথচ 250 কোটি, অথচ সমস্ত চাবিকাঠি যাদের হাতে, সমস্ত চাবিকাঠি দুনিয়ার যাদের হাতে। আমি অস্ত্র বলতেছি না, অস্ত্র বড় জিনিস না, আমি একটা একটা দেখায় দিতে পারবো। সমস্ত চাবিকাঠি মুসলমানের হাতে। দুনিয়ার 70% সম্পদ, এর আগেও বলছিলাম, মুসলমানের হাতে। মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন নাই। 70% সম্পদ মুসলমান বলুক, আজকে বলুক যে মুসলমান মুসলমান দেশের সারা কারোর সাথে লেনদেন করবে না, না কিনবো না বেচমু, বেচমু না কিনবো না। আজকে বলুক, সালকে দেখবেন সারা দুনিয়া আপনার পায়ে তেল মাখবে, তেল, তেল না ঘি মাখবে, ঘি, আপনারা ঠান্ডা করার লেগা। বলতে তো পারে না, বলবে কোত্থেকে? বলবে বুকে সাহস থাকলে না বলবে। বুকে সাহস থাকলে না কোত্থেকে বলবে? সাহস থাকলে না বলবে, সাহস তো নাই। সব তো জালেম, জালেম আবার বুক ফুলে বলে কি করে? মুসলমান সব জালেম, আমরা জালেম সব, যার কারণে আমাদের বুকে শক্তি নেই। তাহলে মুসলমানের ঘরে ব্যবহৃত কাপড় এত আছে, 20 বছর কাপড় না কিনলেও কোনো কাপড়ের অভাব হবে না। নাই আপনাকে আলমারিতে এত কাপড় ব্যবহারের? নাই কারো ঘরে? কার গণ নাই 2-4-5 বছর চলবে? যদি কাপড় নাও কিনে তারপরও সিলাইয়া পড়তে হবে না। সিলাইয়া বোঝেন? আগে যে পুরান কাপড় ফেরা গেলে সিলাইয়া পড়তো না, এরকম সিলানের প্রয়োজন হবে না। এত কাপড় তো সবের আলমারিতে রাখা আছে ব্যবহৃত। খালি বলুক না 5 বছর কিনবো না বেচবো না, অফ হয়ে গেলাম।
মুসলমানের কাছে তো ওয়াই আছে। আল্লাহ রসুল সকালে এসে জিজ্ঞাসা করতেন ঘরে কিছু আছে নাস্তার জন্য? আম্মাজানরা বলতেন কিচ্ছু নাই, কয় রোজা। মুসলমানের তো রোজার রাস্তা আছে। আমরা তো একবেলা খায়া অভ্যস্ত, একবেলা খায়া থাকতে পারবো না? পারবো না? না পারবো না? সোয়াবও তো পামু না? পামু না? না পাবেন না? তাহলে মুসলমানের চিন্তা কি? ওরা তো একবেলা খায়া থাকতে পারবে না। দেখেন না পেপারে কিরম লেখা হইতেছে, না খায়া মরবো, এটা হইব ওইটা হইব। কয়েকদিন ধরে কলকাতা যায় না বাঙালি। দেখেন না চিল্লানি শুরু হয়েছে না? না হয় নাই? এখনো বুঝেন না? কলকাতা কয়েকদিন ধরে বাঙালি যায় না, 6 মাস ধরে, কয়েকদিন ধরে যায় না। যারা দেখেন মাক্ষি মারে, মোচে ঘি লাগানো সবাই বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয় নাই? আগে মোচে ঘি তাও মেরে আইতো, ঠিক না? আর মনে করতো যে আমাকে উপরে এহসান করতেছে, ঠিক না? দোকানে গেলে এরকম ভাবলই তো মনে হয় যে ফ্রি দিতেছে, ঠিক না? হ্যাঁ, এক কথাতে 2 কথা কইলে চলো ইহা সে বের করে দিত, ঠিক না? রাব ব্যবহার, ঠিক না? মনে হয় জান নাই কেউ কলকাতা, এখানে মনে হয় কেউ যায় নাই। রাব ব্যবহার কি? আর এখন 6 মাস ধরে যায় না। গায়ের চর্বি কমে গেছে 6 মাসে। এখন তো নিজেরই কাঁদতেছে, আরো 6 মাস বন্ধ রাখেন না। একটু আত্মমর্যাদা নিজেদের ভিতরে সজাগ করেন না? একটু সজাগ করেন আত্মমর্যাদা, জামু না? ওই জিনিস তো আমাদের দেশেও পাওয়া যায় না? পাওয়া যায় না? হ্যাঁ, কি পাওয়া যায়? আপনি ভাবেন মানে ভালো? হ্যাঁ, কি মনে হয় বোঝেন নাই? মানে ভালো না, চকচকে ভালো। আমাদের থেকে ওদের মাল চকচকে বেশি ভালো, কিন্তু মানে ভালো না। আপনি ভাবছেন আপনাকে ভালো মানেরটা দিব, ঠিক না? ও চকচকে দেখলেই শোনা হয় না, বুঝছেন নি? বহুত পাওয়া যায় রাস্তাঘাটে, দেখলে মনে হয় যে ফেল আর কি, আসলে বাড়িতে নিলে দেখবেন তৃতীয়টা। তো যেটা বুঝাইতে চাইলাম, মুসলমানের হাতে চাবি ছিল, এখনো আছে। বলুক না আজকে, বলুক না, বলুক না মুসলমান আজকে যে 5 বৎসরের জন্য অফ, দেখি ঠিক হয় কিনা দুনিয়া। মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ, মুসলমানের চেয়ে পড়ে না কেউ, বেশি কাপড় চোপড় কেউ পড়ে না, মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। শোনায় দিমু অডিও জ্যাবেটতে বাড়ি করা, শোনায় দিমু আপনাকে। আমি এক বয়ানে বলছিলাম যে বিল গেটসের প্যান্ট আর টি শার্ট কয় টাকা দামের নেটে দেওয়া আছে। তো একজনে তাহকিক করে আমারে অডিও পাঠাইছে, হুজুর গুলশান্তিকা, হুজুর আপনার বয়ান শুনতেছিলাম, পরে আমি নেটে ঢুইকা দেখছি $50 উপরে কোনো টি শার্ট নাই বিল গেটসের। আর আমাদের দেশের মুসলমান সামান্য সরকারি কর্মচারী, আমি চিনি, আমি 60,000 টাকা শুধু ওর গেঞ্জি, আমি চিনি 60,000 টাকা ওর গেঞ্জি, কম দামের বললাম। $1,000 দিয়ে সিঙ্গাপুর থেকে কিনা নিয়ে আসছে শুধু হাতা কাটা গেঞ্জি। আমি অডিও শুনে দিতে পারি, আমার চ্যাবে আছে তাহকিক করা, যে আমি একটাও প্যান্ট শার্ট পাই না বিল গেটসের যেটা $50 উপরে। আর বাংলাদেশের
দেখেন শর্মারি পেপার পত্রিকা মনে হয় পড়েন না, ঠিক না? 16 বছর দেখেন নাই? এক একটা টি শার্ট 2 লাখ 2.5 লাখ টাকা দাম। কি রাখা আছে টি শার্টে? 20 লাখ টাকার বলে জুতা পরে, পরে না মাথায় দেয়। বাঙালি মুসলমান দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। মুসলমান আমি যতটুক চিনি ওইটা বললেই আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমি এক এক ফ্যাক্টরি চিনি, শুধু এক কোম্পানি, এক ফ্যামিলির জন্য, শুধু পুরা ফ্যাক্টরি একটা ফ্যামিলি ব্যবহার করে। আর কারো ওইখানে একটা মাল ছোঁয়ার পর্যন্ত অনুমতি নেই, ছুঁয়া দেখতে পারবে না। যদি পাইলো যে কেউ ছুঁইছে এটা হাত দিয়া, তাইলেও নিবে না। মুসলমান মুসলমান এটা আমরা চিনি, কিন্তু পারবে না বলতে সাহস নাই। সাহস কোত্থেকে থাকবে? সাহস থাকতো, ছিল এক সময়, সাহস ছিল এক সময়, সাহস। আজকে সাহস নাই, আজকে সাহস নাই, ছিল। নাহলে মুসলমানের যত সুযোগ ছিল, এক বেলা খাইতো, বাকি বেলা রোজা থাকতো, সোয়াবও পাইতো। রোজায় রোজা হইতো, সোয়াবে সোয়াব মিলতো, সারা দুনিয়া পায়ের নিচে থাকতো। আজকে দুরবস্থা দেখেন, রমজান মাস থামতেছে। হায় হায়, মিডিয়ালারা লেখে, কেমনে লেখে আমারও বুঝে আসে না। রোজা থাকে গাজায়, ইফতার করে জান্নাতে। রোজা কোথায় থাকতেছে? ইফতার কই করতেছে? মুসলমানের খবরই নেই। আমাদের ইফতারির আইটেম দেখেন, দেখলে বোঝা যাবে আমরা কতটুকু দিলে ব্যথা রাখি। যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না। জৈসি করনি वैसी परनी, না মানো তো করকে দেখ, জান্নাত ভি হ্যায় দোজখ ভি হ্যায়, না মানো তো মরকে দেখ। আজকে মুসলমানের এই দুরবস্থা মুসলমানের কারণে, আমাদের কারণে আমাদের এই দুরবস্থা। অপারেশন চলতেছে, আর এটার পুরা সুস্পষ্ট হাদিসে আছে, তোমাদেরকে পাক করব আশ্রয়া আশ্রয়া, পৈড়াইয়া পৈড়াইয়া পাক করব। আমি অপারেশন করব, অপারেশনের মাধ্যমে তোমাদেরকে পাক করব। কিন্তু বাকি আপনি বলবেন ইসলাম মিটা যাবে না, ইসলাম মিটা যাবে না। আল্লাহ 2 সম্প্রদায়ের বলে দিছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু মুতিম্মু নূরিহি, এটা গ্যারান্টি আল্লাহর কাছে আছে। নাইলে ফেরাউনের কোলে বসায়া মুসা আলাইহিস সালামকে আল্লাহ বার্গার খাওয়াইতেন না। ফেরাউনের কোলে বসায়া কি খাওয়াইছে? কি খাওয়াইছে? খাওয়াইছে না খাওয়ায় নাই? ফেরাউনের কোলে বসায়া বার্গার খাওয়াইছে। খা বার্গার, রাষ্ট্রীয় বার্গার খাইতেছে। অথচ এর জন্য লক্ষ লক্ষ ছেলেকে জব করছে, যে এটা যেন না আসতে পারে, অথচ কোলে বয়ে বার্গার খাওয়াইতেছে। আল্লাহ খাওয়া, লাইলা পাইলা বড় কর, তারপরে তোরে সাইজ করবো না, এটা দিয়ে সাইজ করবো তোরে। আল্লাহ তো আল্লাহ। ইসলাম মিটা যাবে না। অনেকে বলে ইসলাম মিটায় দিবে। কালকেই দেখলাম একজনে কইতেছে ইসলাম মিটানোর দায়িত্ব আমারে দিয়া দাও, আমি ইসলাম দুনিয়ার থেকে মিটায়া দেব। আর নাউজুবিল্লাহ পড়তেই মনা, নাউজুবিল্লাহ পড়েন কেন? ও কি ইসলাম মিটাইব? ইন্ডিয়ার এক লোক কইতেছে, দেখলাম এক পাদরি সাধু বলতেছে ইসলাম মিটানোর দায়িত্ব আমারে দিয়া দাও, ইসলাম মিটানোর দায়িত্ব ওরে দিয়া দিত। আরে তোর চেয়ে বড় বড় রুস্তুম আইসে মিটাইতে পারে না, তুই আর কে? তুই কোন খাতের মূলা যে ইসলাম মিটাইয়া দিবি? হ্যাঁ, তোর মূলার কোয়ালিটি কোনটা? হাইব্রিড মূলা
এই জন্য তো পানি বেশি, স্বাদ নাই। পানি বেশি কি মোটা লম্বা, পানি বেশি কিন্তু কি নাই, কেউ কিনতে চায় না, ঠিক না? দেশি দেশি, ঠিক না? কি কোন? দেশি মুরগি, দেশি মুরগি স্বাদ আলাদা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাড্ডিও চাবায় খাওয়ান যায়, ঠিক না? আর ফার্মেরটা হাড্ডি চাবাইলে ভিতরতে রক্ত বের হয়। ফার্মের হাড্ডি চাবানো যায় না, যতই পাক করেন চাপ দিবেন দেখবেন ভিতর থেকে রক্ত বেরিয়েছে। তো যেটা বুঝাইতেছিলাম, উচিত ছিল কি আর করতেছি কি? এরকম বরকতময় মাস, এরকম রহমতময় মাস, মাগফিরাত বড়া মাস। যা হোক 20 দিন তো কেটে গেল, সামনে 10 দিন আছে। এটাও দেখবো কি করি, এটাও দেখবে কি করি। নাযিরুন কাইফা তা'মালুন, দেখবে কি করি, দেখবে কি করি, কি করি আল্লাহ দেখতে থাকবেন। তারপরে লাগবে সিল। 3 জন একমত হয়ে সিল লেগা দিবে। যেটা বলছিলেন মেম্বরে উঠতে দাঁড়ায়া, উঠার সময় সিঁড়িতে দাঁড়ায়া বলছিলেন, সিঁড়িতে দাঁড়ায় বলছিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল মাপ পাইল না। সিল লেগে যাবে। এই জন্য মেরে দোস্ত, 1 মাসের জন্য যদি আমরা আবেদ হইতাম, 1 মাসের জন্য যদি আমরা জাহেদ হইতাম, 1 মাসের জন্য যদি আমরা মুত্তাকি হইতাম, 1 মাসের জন্য যদি আমরা পরহেজগার হইতাম, 1 মাসের জন্য যদি 100% নামাজি হইতাম, 1 মাসের জন্য যদি আল্লাহর নাফরমানি ছাড়নেওয়ালা হইতাম, 1 মাসের জন্য, আমি 11 মাস বলতেছি না, 1 মাসের জন্য যদি সখী হয়ে যেতাম, দাতা হয়ে যেতাম, 1 মাসের জন্য যদি 2 হাতে আল্লাহকে দিতাম, বিলাইতাম, সাধ্য অনুযায়ী, সাধ্যের উপরে, 1 মাসের জন্য, শুধু 1 মাসের জন্য যদি হইতাম, বাকি 11 মাস বাদও দিতাম, তারপরও মনে হয় আমাদের এই দুরবস্থা হইতো না। কেননা একটা প্রবাদ বাক্য ভুলে গেছি, হাতেরটা বাতে মানে না। হাতেরটা 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 মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? হাত বোঝেন? কয়েকটা হাত দিয়ে বোঝে, বাদ দিয়া কি দিয়ে বোঝে। আজকে আমাকে দশা এরকমই। এই জন্যই তো মুসলমানের এই দুরবস্থা, এই জন্যই তো মাইল। কেননা ওয়াদা আছে তোমাদেরকে পাক করব। নাইলে এই রমজান মাসে সেহরির সময়, এশারের আজানের সময় সামান্য বাহানা দেখায়া দেখায়া মুসলিম নিধন করতেছে, মারতেছে, বাকি দুনিয়ার মুসলমান তাক লেগে দেখতেছে। হ্যাঁ কি? হ্যাঁ, আবার তো কইবেন যে হুজুর আপনিও জানেন, আপনারা ডিসকভারি দেখেন না, ন্যাশনাল জিওগ্রাফি দেখেন না? আরে দেখেন, আরে জিও না, জিও বুঝেন, সিলেটি শব্দ, দেখেন না?